সর্বপ্রথম আমি আমার প্রেস বন্ধুদের যারা এসেছেন, আপনারা যারা এসেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে 2024 লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আমি বহুজন সমাজ পার্টির পক্ষ থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছি বা লড়তে চলেছি। আপনারা তো প্রশ্ন করবেন যে হঠাৎ করে কেন আপনি বসিরহাট লোকসভা কেন্দ্রকে বেছে নিলেন এবং 24 সালের ইলেকশনে কেন লড়াই করতে চলেছেন। আমি অত্যন্ত বিনম্রতার সাথে জানাতে চাইছি যে আসন্ন লোকসভা নির্বাচনটা অত্যন্ত ভাইটাল হতে চলেছে, গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আপনারা জানেন সারা দেশের মধ্যে বিজেপি নামক বিভেদকামী সাম্প্রদায়িক শক্তি যেভাবে মাথাচাড়া দিয়েছে, দেশটাকে যেভাবে লুটে নিচ্ছে, বিক্রি করে দিতে চাইছে, এই লুটে নেওয়া বিক্রি করে দেওয়া সরকারকে আমাদের হটাতে হবে। একে আমাদের দিল্লির মসনদ থেকে সরাতে হবে। সেই সংকল্প, সেই পরিকল্পনা, সেই মনোবাঞ্ছনা নিয়ে আমরা এই লড়াই করতে চলেছি। আপনারা জানেন যে সারা দেশে যেভাবে হিন্দু মুসলমান করে আমাদের ভিতরে লড়াই বাঁধিয়ে দিচ্ছে, রাম মন্দির মসজিদ নিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে, মানুষের মধ্যে একটা ঘৃণা সৃষ্টি করে দিচ্ছে। এই ভারতে আমরা যেভাবে একে অপরে মিলে মিশে বসবাস করি, এই বিভেদকামী সরকার এসে, বিভেদকামী দল এসে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। এটাকে আমাদের নস্যাৎ করতে হবে, শেষ করতে হবে। আপনারা জানেন যে কিছুদিন আগে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিলেন যে ইলেকশন বন্ড যেভাবে বিনা কোনো ওয়েবসাইটে আপলোড, মানে যেভাবে বন্ড কেনা হয়েছে, দুর্নীতি হয়েছে, তা আমাদের সামনে প্রকাশ্যে চলে এসেছে। আজ সব থেকে বড় একটা স্ক্যাম হয়েছে বিজেপির আমলে, যে ইলেকশন বা নির্বাচনী বন্ডের নামে। তাহলে আমরা সবাই বুঝতে পারছি যে বিজেপি সরকার যদি দেশে থাকে, দেশের কোনো উন্নয়ন হবে না। আজ 10 বছর সরকারে আছে, সব থেকে দেশে বেকারত্ব বেড়েছে। দেশে 40% কাছাকাছি যুবক যুবতীরা বেকার হয়েছে। সেই যুবক যুবতীদের হাতে কাজ দিতে, রোজগার দিতে এই আমাদের লড়াই। আমাদের প্রিয় নেত্রী বহন কুমারী মায়াবতীজি, তিনি সর্বসময় এসটি, এসসি, ওবিসি, মাইনরিটিদের নিয়ে, দলিত আদিবাসীদের নিয়ে সবসময় লড়াই করে, তাদের অধিকারের জন্য লড়াই করে। তাই আমরা বুঝেছি যে ভারতবর্ষের মধ্যে একটিই দল, যে দল সবার জন্য লড়াই করে, দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের জন্য লড়াই করে। তাই আমাদের বহন কুমারী মায়াবতীজির সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা লড়াই করতে চলেছি। এবং আগামী 1 জুন বসিরহাট লোকসভা নির্বাচন হচ্ছে। আপনারা সকলে মায়াবতীজির হাত শক্ত করতে হাতি চিহ্নে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করান। আমরা আপনাদের কথা সংসদে তুলে ধরব। গোটা দেশে যখন যেখানে অত্যাচার হয়েছে, দলিত আদিবাসী, এসটি, এসসি, ওবিসি, মাইনরিটিরা যেখানে অত্যাচারিত হয়েছে, সর্বপ্রথম মুখ খুলেছেন আমাদের প্রিয় নেত্রী বহন কুমারী মায়াবতীজি।
সারা গোটা দেশে একমাত্র নেত্রী যিনি সর্বদা দলিত শ্রেণী, নিম্ন শ্রেণীর পাশে থাকেন। আপনারা এই বেচারাম সরকারের যদি তৃতীয়বার ক্ষমতায় আনেন, নিশ্চিন্তে মনে রাখুন যে আগামী দিনে আপনার এই ভোটাধিকার বা ভোট দেওয়ার যে অধিকার, ভোটাধিকার থাকবে কিনা সেটাও সন্দেহ আছে। কারণ আপনারা জানেন আসামে যেভাবে এনআরসির নামে হিন্দু মুসলমানদের ডিটেনশন ক্যাম্পে ভরেছে, যেভাবে হেনস্থা করেছে, আসামের মানুষ জানেন আসামের মানুষ আর কোনোদিন এই বিজেপি সরকারকে ভোট দেবে না। অতএব গোটা পশ্চিম বাংলাও ঠিক সিএর নামে, এনআরসির নামে হিন্দু মুসলমান করে বিভাজন করার চেষ্টা করছে। আমরা চাই যে এই বিভাজনকে কোনোদিন এই সফল হতে দেব না পশ্চিম বাংলা তথা গোটা ভারতবর্ষে। তাই সবাইকে নিয়ে চলা নেত্রী আমাদের বেহেন কুমারী মায়াবতী জি আছেন, তাকে আপনারা